দুইজনের মধ্যে বিবাহের কাজ সম্পাদন হলো। আল্লাহু আকবার কোন। এটা শরীয়ত, শরীয়তে যদি হয়ে গেল, সম্পাদন হয়ে গেল, দিব্যি সংসার চলছে, স্বামী খুবই খুশি বউয়ের প্রতি, যেহেতু বউ সাহাবা, সাহাবা মানে রাসূলের প্রতি ঈমান আনছেন, আল্লাহর প্রতি ঈমান আনছেন, নামাজ পড়েন, রোজা করেন, দিন পালন করেন, সংসার চলছে দিব্যি, সোনার সংসার, কোনো অভাব নাই। আমার ভাইয়েরা, একদিন গভীর রজনীতে মাদের খেদমতে বলছি, মাগো শোনেন, গভীর রজনীতে এই স্বামী গভীর রজনীতে বিছানা থেকে উঠে স্ত্রীকে বললেন, স্ত্রী রে, পিপাসার্ত হয়েছি, মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করা যাবে নাকি? পানি আনতে গেলেন, পানি আনার পরে পানি খুঁজে খুঁজে পানি যখন নিয়ে আসলেন, এসে দেখেন তার স্বামী ঘুমিয়ে গেছে। বউ আর স্বামীকে ডাক দিলেন না, কেননা ডাক দিলে কষ্ট পাবে, হৃদয়ে ব্যথা পাবে, এজন্য আর ডাক না দিয়ে পানির পাত্রটা হাতে নিয়ে স্বামীর মাথার কাছে দাঁড়িয়ে থাকলেন। যখন স্বামী উঠবে তখন পানি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বউ যদি হতো, আমাদের বউয়ের কথা বলি, আমাদের বউ যদি হতো, স্বামী পানি চাইছে, বউ ল্যাপের তল থেকেই বলতো, টিবল সোহে দেখো না, তাহলে পানির পিপাসা শেষ, আর পানি খাওয়ার প্রয়োজন নাই, কলিজা এমনিতেই ঠান্ডা। আর পানি লাগে ভাই, পানি নাই, পানি এমনি কলিজা ঠান্ডা। বউয়ের কথা, বউয়ের মেজাজ, বউয়ের চোখের পাকানি, ওটের ভেংসানি দেখলে কলিজা ঠান্ডা। হ্যাঁ, অথচ সাহাবার বউ, তিনি পানি এনে দেখেন স্বামী ঘুমিয়ে গেছে, ডাক দিলেন না, স্বামী এই পাত্রটা ধরে দাঁড়িয়ে আছেন। আমার ভাইয়েরা, লং টাইম দাঁড়িয়ে থাকলেন, হঠাৎ করে দেখেন মসজিদের মিনার থেকে বেলালের আজানের ধ্বনি ভেসে আসছে। স্বামীর ঘুম ভেঙে গেল, কেননা আমার ভাইয়েরা, ইমানদার যারা আজানের শব্দ কানে আসলে আর বিছানায় থাকতে পারে না, মনে হয় যেন ইমানের আগুন ধরে যায়, আর তার কিছুই ভালো লাগে না। দাঁড়িয়ে গেলেন, দেখেন বউ পানির পাত্র নিয়ে স্বামীর পার্শ্বে দাঁড়িয়ে আছে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, বললেন, বউরে, এই গভীর রজনীতে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছো, কারণটা কি? বললেন, স্বামী হে, তুমি আমার কাছে পানি পান করতে চেয়েছো, আর আমার পানি আনতে আইনে দেখি তুমি ঘুমায়া গেছো, বিধায় আমি দাঁড়িয়ে আছি, কখন তুমি পানি চাইবা এই পানি তোমারে দিব। আমিও যদি ঘুমিয়ে যাই, আবার যদি তুমি পানি চাও, দিতে না পারলে তুমি হৃদয়ে কষ্ট পাবা, তুমি যেন কষ্ট না পাও, এই জন্য পানির পাত্র নিয়ে আমি দাঁড়িয়ে আছি। ভাইয়েরা আমার, স্বামী পানি পান করলেন, আলহামদুলিল্লাহ বলে পাত্রটা রেখে দিলেন। বউকে বললেন, বউরে আয়, আমার কোলে বসো, চরুর উপরে বস, আমি অনেক আনন্দিত হয়ে গেছি আজকে তোমার খেদমতে। ওরে বউ, আমি তোমার কাছে এই কথাই জিজ্ঞাসা করতে চাই, আজকের এই খুশির লগ্নে তুমি আমার কাছে যা চাইবা আমি তাই তোমারে দিব। কোনো তো অভাব নাই, সোনা দানা, টাকা পয়সা, ল্যান্ড প্রপার্টি, কোনো অভাব নাই। বউ, তুমি যা খুশি করছো, সারা রাত তুমি জেগেছিলা আমার জন্য, আমি অত্যন্ত খুশি, গ্লাড হয়েছি, মোবারকবাদ তোমাকে। বিধায় তুমি আমার কাছে আসো। বউকে জড়িয়ে ধরে স্বামী বলল, তুমি আমার কাছে আজকের রাইতে যা চাইবা আমি তাই দিব। বউ বলল, ঠিক আছে, দিবা তো? শোনো, তুমি কিন্তু নবীর সাহাবী, মিছা কথা বলা যাবে না, সাহাবীরা মিছা কথা কয় না, কথা কন না কেন? আমার ভাইয়েরা, যখন বললেন তখন স্ত্রী কমন করলেন, স্ত্রী তাকে বললেন, তুমি কি দিবা? হ্যাঁ দিব। তাহলে এক কাজ করো, তুমি আমাকে 3 তালাক দিয়ে তোমার কাছ থেকে ছেড়ে দাও, আমি তোমার সংসার করতে আর চাই না। এই কথা বলার পরে স্বামীর মাথা ফ্যানের পাখার মতো ঘুরতেছে, সর্বনাশ, হয় কি? হ্যাঁ, ও বিবি শোনো, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? কয় না। আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? কয় না। তাহলে তুমি কেন আমার কাছে তালাক চাও? এবার বলল, আমি কিছুই বুঝি না, তুমি যখন আমাকে বলেছো যা চাইবা তাই দিবা, এখন তোমার ওয়াদা অনুযায়ী তুমি আমারে তালাক দিয়া দাও। ভাইয়েরা আমার, বারবার তালাক চাচ্ছেন। এবার স্বামী বলল, বউরে, আজান হয়েছে, উজুটা করে 2 জনে নামাজ পড়ে চলো,
নবীজির দরবারে যাই মদিনার ভিতরে, মসজিদের নববীতে যাই, নামাজের পরে নবীজি বসেন, আমরা দুইজন গিয়ে নবীজিকে আমাদের এই ঘটনাগুলো খুলে বলবো, নবীজি শুনে যা রায় দিবে তাই দুইজনে মেনে নিব। আল্লাহর বান্দি, নবীজির সাহাবী, আল্লাহর এই বান্দি নবীর কথা শুনে খমস হলেন, বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবা তাই। সকাল হলো, দুইজন হাঁটতে হাঁটতে প্রিয় নবীর দরবারে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কি বললেন এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে সাপ কোন জায়গায়? পেটের ভিতরে। আর এই মাসলাটা কি হবে, হুজুর কি জবাব দিলেন, জানার দরকার আছে না নাই?